সকাল সকাল ফুল টু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সিকিমের সাইট সিন করার জন্য। এখানে সোনুর চলছিল ফটোগ্রাফ ওর মাম্মামের দ্বারা, এবং আমার মুডটা একটু গরম ছিল। বাট এই যে জিনিসটি বাংলোরিজ ফলস অফ সিকিম দেখার পরে মুড পুরো ছুমন্তর। আর এখানে তোমাদের জন্য আমি ঝর্ণার আওয়াজটা রেখে দিলাম, জাস্ট ওয়াচ। যে কি অপূর্ব, মানে সাউন্ডটা শোনা মাত্রই মন জাস্ট ওয়াও ওয়াও হয়ে যাবে। আমি শুনেছিলাম নাকি লাভ অর্থাৎ প্রেমে পড়লে নাকি পুরো দুনিয়া অন্ধকার মনে হয়, এবং যে আর কি যাকে ভালোবাসে সেই শুধু দেখতে পাওয়া যায়। তো আমি এই ওয়াটারফলটার পুরো প্রেমে পড়ে গিয়েছিলাম, যার জন্য আশেপাশের কোনো লোকজন আমার ধরাছোঁয়ার বাইরে ছিল না। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, কারো কথা শুনতে পাচ্ছিলাম না, শুধু ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর মনে হচ্ছিলো তাকে ছুঁয়ে দেখি, তাকে ধরে দেখি, তাকে কী যে করব আমি, কি সাথে কত করে নিয়ে যাব আমি বলে বোঝাতে পারছি না। আর এই সাউন্ডটা, ও মাই গড, আই ক্যান্ট এক্সপ্লেন my feelings by word, using any kind of word. You just try to understand what I feel. ওপরে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য চলছিল অ্যাডভেঞ্চার রোপওয়ের মাধ্যমে, বাট আমি তো সেটা নই। সেজন্যই ওসব থেকে সাদা দূরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম আমাদেরই আর কি গ্রুপের একজন ওপর থেকে নিচে পর্যন্ত কিভাবে যাচ্ছে, আর পরে নামার পরে তার মুখটা কীভাবে শুকিয়ে গিয়েছিল। তো আমি চাই না আমার মুখটা এরভাবে শুকিয়ে যাক, সেই জন্য আমি কোনো রিস্ক নিয়েছিলাম না। ভাই 100 বছর বাঁচতে হবে তো নাকি। এখানে 3 সুন্দরী আমি ব্লগ করছিলাম বুঝে আমাকে হাই করে দিল, সো আমিও খুশি হয়ে বললাম থ্যাংক ইউ। এরপর শ্যাওলা জড়ানো পাথরগুলিকে পেরিয়ে গেলাম দেখতে দুজন ঝিঙ্গালালাহুকে। তোমরা কি দেখতে যাও? এই দেখো কিরম দাঁড়িয়ে রয়েছে, যেটাকে দেখে শোনো খুব জোর ভয় পেয়ে গিয়েছিল। বেটা কিছুতে তো ভয় পাক। আরও একটি বিশাল বড় মুখোশ দেখো। তো এটাকে কি বলে বা কী জন্য, শুধুই মাত্র কি শোয়ের জন্য আছে কিনা আমি সেটা জানি না, কিন্তু ওটার পাশে গিয়ে আমার ও হাইটের তুলনায় অনেকটাই কম পড়ে গিয়েছিল, যার কারণে আমার একটু বুকটা ধুকপুক করছিল। বেশি আর ঢং না করে 2-1টা ছবি ক্লিক করে পটাশ করে নেমে চলে এসেছিলাম। এরপর এখানে চলছিল সেজদি এবং সেজদা ভাইয়ের ফটোশ্যুট। আমি বললাম চলো চলো ওঠো ওঠো, এরপর আমার বাড়ি বলতে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়েই দেখছি সোনু। তো বেটাকে একটু জ্বালাতন করার সুযোগ পেয়েছি, করবো না সেটা কখনো হয়। আর এখানে ক্যামেরা দেখে দিদি ভেবেছে আমি রিলস করছি, তো সেও একটু পোজ দিয়ে নিল, একটু ডান্স করে নিল। আমি সোনুকে নিয়ে ডিস্টার্ব করার মেতে গেলাম। তো এখানে প্রত্যেকটা লোকেশন, প্রত্যেকটা জায়গা এত এত সুন্দর, এত এত মানে ওখানকার কালচার অনুযায়ী সাজানো। তো প্রত্যেকটা জায়গায় দেখলে মনে হবে যে দুটো ফটো ক্লিক করি, দুটো ভিডিও ক্লিক করি। বিশেষ করে আমার মতো যাতে ফটো বা ভিডিও করার জন্য পাগল, তো তারা তো করতেই থাকবে। সো তুমি ইরিটেট হচ্ছ কিংবা তোমার দেরি হচ্ছে আমি তো জানবো না ভাই, আমাকে তো দুটো ফটো ভিডিও করে দিতেই হবে, তা নইলে কারো ঘাড়ের নিস্তার নেই, ঠিক আছে। সো আমাকে বিরক্তটা সহ্য করে, জ্বালাতন সহ্য করে আমার ভিডিওগ্রাফি করে দিয়েই তারা আগাচ্ছিল, আর কিছু বলার নেই। ওখান থেকে নেমেই একটা হচ্ছে যে বোর্ডিং হয় ওখানে, এবং বোর্ডিংগুলো জানো কি সুন্দর, পুরো সেই হাঁসের মতো দেখতে। মানে তুমি যদি বোর্ডিং করো তখন মনে হবে যেন তুমি হাঁসে চড়ছো। আর মানে কি বলবো, আমি তোমাদেরকে এক্সপ্লেনই করতে পারছি না যে জায়গাটা কত সুন্দর। প্রত্যেকটা জায়গা অবশ্যই একবার সবাই এক্সপ্লোর করো, ঘুরে এসো, তাহলেই বুঝতে পারবে যে সত্যি আমি যেটা বলতে চাইছি, কিংবা আমার ক্যামেরায় যতটুকু বন্দি হয়েছে সেটা জাস্ট একটা অংশ মাত্র। মানে এটা পুরোটা কখনোই কেউই ক্যাপচার করে আনতে পারবে বলে আমার মনে হয় না, বা পারতেও পারে, আমি তো পেরেছিলাম না। তো আমার ব্যাপক লেগেছে এখানে গিয়ে। আমি প্রত্যেকটা সময় দৌড়িয়ে দৌড়িয়ে নিজে ফটোশ্যুট যেমন করেছি, এবার একটু আধটু ফটোগ্রাফি সবার করে নিচ্ছিলাম। পাপিমা ছিল ওখানে, সেজা ভাই ছিল, ওদেরও একটু ভিডিও ফটো তুলে দিচ্ছিলাম। আর দারুণ মজা করেছি, যাকে বলে দারুণ। এখানে খুব সুন্দর আর কি গ্রিন কালার কার্পেট বিছানো, যেটা দেখে মনে হচ্ছে গ্রিন গ্রাস, বাট না, এটা ঘাস নয়। তো যাই হোক না কেন, মানে
দারুণ করে সাজানো। আর ওই যে বললাম যে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা লোকেশন এত সুন্দর, এত সুন্দর যে তুমি না গিয়ে আমার মতো না দৌড়াদৌড়ি করে না ফটো তুললে তুমি থাকতেই পারবে না। এখানে চলছিল আমাদের গুন্ডাটার বায়না, ঠিক আছে? ওখানে যে জিনিসের কি দাম, কত খেলনা ওর হয়েছে, তাও ওখানে দেখে একটা বায়না করেছে। এবার পাপাকে পকিয়ে পারেনি, মাম্মামকে যখন নাল করে দিয়েছে তখন অবস্থাটা দেখো খালি। হ্যাঁ, আর এই যে এনারা বলছে আসো আসো এখানে আসো, ঘাড় নেড়ে নেড়ে। ব্যাটাগুলো যে কি দাম সেটা নিজেরা জানে না। ম্যাও ম্যাওগুলো হাই করে দিচ্ছিল। আর এটা বুদ্ধিস্টের ওই পেয়ারের তোমরা জানোই অনেকে। আর তো এখানে একটি শপ আর কি, সেখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল। সত্যি কথা বলতে আমি কেনাকাটার দিকে একদমই গিয়েছিলাম না, কারণ আমার মন চায়নি। আমার মনে হচ্ছে আমার কলকাতা মার্কেট অনেক বেশি ভালো, সস্তায় ভাই অনেক বস্তাবন্দি করা যায়। সো দেখো, চোখের শান্তি মনের শান্তি, যতটুকু না নিলেই না টুকটাক সেইটুকুই। আর এখানে ওনাররা বেশিরভাগ দোকানের ওনার তুমি মহিলাই দেখতে পাবে। তো মেয়েরা এখানে প্রচণ্ড, আমি আগেই বলেছি, মানে বিশাল অ্যাক্টিভ, ভীষণভাবে কাজ করে ওনারা। তো এই যে ধরে টানাটানি শুরু হয়ে গেছে, তো ওটাকে ইগনোর করে আমরা এখন বেরিয়ে পড়ার পালা। তো চলো, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ভিডিওগুলো। ওখান থেকে পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটি মং স্ট্রিটে। তো সেখান থেকে মানে বাইরের লোকেশনটা এরকম। আর এখানে প্রত্যেকটা রাস্তা প্রচণ্ড খারাপ, মানে নামার সময় তোমার ভীষণ আনন্দ হবে, কিন্তু যখন ওই রাস্তাটাই পেরিয়ে তোমাকে উঠতে হবে, ওই জন্য আমি বারবার একটাই কথা বলি যে পাহাড় দূর থেকে দেখতে ভীষণ সুন্দর, কিন্তু পাহাড়ে চড়াই হাঁটাই উতরাইয়ে তবু ঠিক আছে, মানে যখন তুমি আর কি উঠবে তখন প্রচণ্ড কষ্ট। আমার তো অ্যাট লাস্ট ভীষণ কষ্ট হয়। তো সেই জন্যই আর কি পাহাড়ে হেঁটে চলে বেড়ানোটা ভীষণ কষ্টকর, কিন্তু দূর থেকে বসে একটানা পাহাড়কে দেখতে মারাত্মক সুন্দর লাগে। এখানে আরেকটা পুচকু হাসিটা দেখো কি মিষ্টি না। তো ওয়েলকাম টু গুঞ্জন মনাস্ট্রি। তো এই ফ্ল্যাগগুলো হচ্ছে এখানকার ঐতিহ্য। তুমি যে কোনো মনাস্ট্রিতে যাও কিংবা ওদের ওখানে আর কি যাকে বলে বুদ্ধিস্ট টেম্পলে যাও, তো এই ফ্ল্যাগগুলো দেখতেই পাবে, লাল নীল সাদা সবুজ। ইভেন যখন পাহাড়ি রাস্তা দিয়ে আমরা গাড়ি করে আসছিলাম তখনও কিন্তু এগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো। এগুলো ওরা মেনলি আর কি ওই কোনো রকম কুনজর বা এইসব বা দুষ্ট আত্মাকে দূরে রাখার জন্যই লাগায় বলে আমি জানি। তো তোমাদের যদি এর আদার্স কোনো কারণ বা এটার অ্যাকচুয়াল কারণ কোনো কিছু জানা থাকে তো আমাকে জানাতে ভুলো না। আর এই যে জায়গাটা, এটা প্রত্যেকটা যে কটা মানুষটি ঘুরেছি সব জায়গাতেই কিন্তু অ্যাট দ্য সেন্টার এইরকম বিশাল বড় একটা ফ্ল্যাগ কিন্তু লাগানো রয়েছে। আর এরিয়াটা তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে কি বিশাল বড়, কতটা জায়গা জুড়ে পাহাড়ের উপরে অনেকটা প্লেস নিয়ে খুব সুন্দর করে মেনটেন করা। আর একটা জিনিস যেটা এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে নিস্তব্ধতা। পাহাড় মানে এমনিই নিস্তব্ধ, বাট এত লোকজন, ওই যে কৃপয়া শান্তি বরকরার রাখে, তো ওই যে শান্তিটা এখানে সবাই কিন্তু মেনটেন করেছিল। আর আমিও ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে দেখছো উইদাউট বেশি কথা না বলেই আর কি করেছিলাম। তো এখানে এই টেম্পলটায় ঢুকতে দিচ্ছিল না, মানে এটাই হচ্ছে যে ওনারা ধ্যান ট্যান করেন বা পুজোটা মেনলি এখানটায় হয় সেই জন্য। তো আমি তাও আর কি ফোন গলিয়ে তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। ওখানে বুদ্ধিস্ট একটা মূর্তি রয়েছে। আর আর এখানে বললাম না যে মানে খুব শান্তি, খুব ভালো লাগছে। আর এখান থেকে পুরো নিচের শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে, তো যেটা দেখে খুবই ভালো লাগছিল। আর ভিতরের যে টেম্পলের যে ভাইব বা কী রয়েছে সেটাও তোমাদের জন্য ক্যাপচার করেছি, এখানে এই ভিডিওতেই আছে, তোমরা দেখতে পাবে। একটু ওয়েট করো, ধৈর্য ধরো, কারণ দেখো এখন কতদিন ধরে ঘোরা জিনিসগুলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে 2-3 মিনিটে শেয়ার করে দেওয়াই যেত, কিন্তু তাতে করে তোমরা ফিল করতে পারতে না যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী। তো আমি চাই তোমরা আমার ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা, আমি যা ফিল করেছি, আমি যা নিজের চোখে দেখেছি, তোমরাও সেগুলো সমস্তটা দেখার সুযোগ পাও। সেই জন্যই আজকের এই ভিডিওটা। তো কেমন লাগছে সেটুখানি যদি জানাও তাহলে দারুণ লাগবে। আর এই দেখো বুদ্ধিস্ট টেম্পলগুলো অ্যাকচুয়ালি এইভাবে হয়। আর ওখানেও একটি ঝুলছিল, ওটাকে কি বলে আমার জানা নেই, আর এটা তো সবাই জানো। তো আমার ভীষণ ভালো লাগছিলো এটা ঘুরিয়ে। আর এইটার সাথে না একটা ঢং করে শব্দ হয় জানো তো, যেটা না তোমার পুরো মেন্টাল পিস যাকে বলে এনে দেয়। তো
আর এখানে এই যে ওনাদের ভাষায় বিভিন্ন প্রার্থনা লেখা থাকে আর কি। তো আমি এনাকে জিজ্ঞাসা করছিলাম ভিতরে যাওয়া যাবে কি না, তো নো বলে দেওয়ায় আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে নিয়ে জানালা দিয়ে গলিয়ে দেখলাম যে কে কে ছিলেন, বা এখান থেকে সবাই দেখছিল, শুধু আমি না, তোমরা আমাকে বকাঝকা দেওয়ার কিছু নেই। তো আজকে এইটুকুই, টাটা।